তাবারাকাল্লাযী নাযালা আল-ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন বরকতময় তিনি, যিনি তাহার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাজিল করলেন। এই কোরআন দিয়ে যেন গোটা বিশ্ববাসীকে সতর্ক করাইতে পারেন, এই জন্য কোরআনুল কারীম আমার রাসূলুল্লাহর উপরে নাজিল করেছেন কে? যে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, কোরআন পড়ার দরকার আছে না নাই? পড়ার জন্য বলছেন কে? এই যে রহিমা খাতুন, ওনার নামে যে মাদ্রাসা, এই মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, কোরআন সুন্নাহর তালিম দেওয়া হয়। কারণ হলো আল্লাহ তাআলা সূরা আলাকের প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু সৃষ্টি করেছে। তাহলে রব সম্পর্কে জানতে হলে আমাদের পড়ার দরকার আছে না নাই? দুনিয়ার জাগতিক শিক্ষা অর্জন করা ফরজ নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া ফরজ নয়। আপনার সন্তানকে আগে দ্বীনি ইলম শিখাবেন, এইটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আগে দ্বীনি ইলম শিখান, কোরআন শিখান। আগেরকার দিনে দেখতাম মানুষ আয়ে বিয়ে পাস করুক আর না পাস করুক, আগে বাপ মায় গুরুত্ব দিয়ে পিটায়া পর্যন্ত মক্তবে পাঠাইতো। কথা কোনটি কিনা? ওই সময় একটা গজল আমাদের কানে বাজতো, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা বলেন? আগের দিনের বাপ মায় ব্যস্ত গেলে তারা হয়ে যাইব, আর বর্তমান দুনিয়ায় যারা সন্তানদেরকে কোরআন শিখায়, হাদিস শিখায়, আলেম বানায়, তারাও যাবে। আপনি স্কুল কলেজে পড়ান, কোনো বাধা নাই। আগে সন্তানরে আল্লাহ রাসূলরে চিনান, আগে সন্তানরে কোরআন শিখান, ইসলাম শিখান, নামাজি বানান, আল্লাহওয়ালা বানান। এই সন্তানের উসিলায় আপনার গোটা বংশের আযাব মাফ করে দিতে পারেন কে? তাদের কপাল কত ভালো যাদের সন্তানগুলি মাদ্রাসায় পড়ে। আপনি যেমন তেমন মনে কইরেন না। আরে আলেম তো সবার ঘরে হয় না, আলেম সবার ঘরে হয় না। যেই মানুষগুলি ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এমনকি আলেম বিদ্বেষী, ওই ঘরে আলেম জন্ম হয় না। যারা আলেমদেরকে ভালোবাসে, মহব্বত করে খাওয়ায়, তার ঘরের লোক আলেম না হোক, এমনকি তার বংশের মধ্যে আল্লাহ তাআলা আলেমের বাতি জ্বালায়া দিতে পারে। কথা কোন ঠিক কিনা? প্রোগ্রামে আসার পথে আম্মার সাথে কথা বলতেছিলাম। আমার মায়ের সাথে দীর্ঘক্ষণ কথা বলতে বলতে এক পর্যায়ে বললাম, মা, আমার আম্মা বলতেছে, বাবারে, দুনিয়ার জমিনে মানুষ হিংসা বিদ্বেষ, মানুষ উন্নত করলে হিংসা করে। ঠিক কিনা কোন? উন্নত করলে হিংসা করে, অন্যের উন্নতি দেখলে মানুষের হিংসায় জইলা ফুইরা মরে। এমন কি আলেমদের ব্যাপারেও হিংসা বন্ধ নাই, হিংসা বেশি না কম? আমার আম্মা এই কথা বলার পর আমি বললাম, মা, জেনে রাখবেন, যারা আলেম বিদ্বেষী হয় তাদের ঘরে আলেম জন্ম হয় না। যারা আফসুস করে, হারে আমার সন্তান যদি আলেম হইতো, আমার বংশ যদি আলেম হইতো, আজ হোক কাল হোক, এই মহাব্বত থাকার কারণে আল্লাহ ওই বংশে একদিন না একদিন আলেম বানায়া দিতে পারে। ঠিক কিনা? আমার আম্মাকে ফুট ঠিকই কইছো, যারা আলেম বিদ্বেষী এদের ঘরে আলেম জন্ম হয় না। কারণ আমার সাথে আমাদের এলাকায় প্রায় ৪৫ জনের মতো মাদ্রাসায় পড়ছিল। এর মধ্যে আমরা ২-১ ছাড়া আর কেউ মাদ্রাসায় প্রতিষ্ঠিত হতে পারে নাই। কারণ ওদের ঘরেও আলেম, মানে ওদের ঘরেও আলেম বিদ্বেষী। কেমনে? সর্বপ্রথম যখন আমার আব্বা আম্মা আমাকে আড়াইবার ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসায় ভর্তি করায়, তো রাস্তাঘাটে আওয়া যাওয়া করলে আমার আম্মা কইতো, ভূত মানুষে টিটকারি দেয়, মাদ্রাসা দিচ্ছে, মাদ্রাসা দিচ্ছে। তা আলহামদুলিল্লাহ আমার মা বাবা মাদ্রাসায় পড়াইয়া লস হয় নাই, লাভ হইছে। কথা কয় না, কথা কয় না।
2 বোন বিয়ে দিছি, ভাইয়াত বিদেশ পাঠাইছি, বাড়ি করে দিছি 3 ভাইয়ারে, বাপ মার চিকিৎসার সেবা যত্ন যত লক্ষ টাকা লাগে সব আমি খরচ করি। কি আমার বাপ মার লস হয়েছে? কথা কয় না, লস হয়েছে? লস হয় নাই। এই জন্য বলি আলেমদেরকে পারলে ভালোবাসেন, পারলে মহাব্বত করেন, পারলে মুসাফাহা করেন। একদিন আল্লাহ তাআলা আপনার বংশে আলেম তৈরি করে দিবে। আপনার নাতি হবে, না হয় ছেলের ঘরের নাতি হবে, না হয় মেয়ের ঘরের নাতি হবে, না হয় আপনার বংশের মধ্যে আল্লাহ একজন আলেম বানায় দেবে। এই জন্য আলেমদের সাথে মহাব্বত রাখার দরকার আছে না নাই? কারণ কি? কারণ হলো আলেমরা হলো আসমানের নিচে জমিনের উপরে উত্তম ব্যক্তি হলো উলামায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? নবী আলাইহিস সালাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে আগে নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়। তাহলে উত্তম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসমানের নিচে জমিনের উপর উত্তম ব্যক্তি হলো কারা? উলামায়ে কেরাম যারা। ঠিক কিনা কোন? এই জন্য আলেম হয়েছে মাদ্রাসায় পয়রা নাকি না পয়রা? আজকে যারা মাদ্রাসায়, এই রহিমা খাতুন ওনার মাদ্রাসায় যারা পড়াশোনা করছে, কোরআনে হাফেজ হবে, আলেম হবে, কিয়ামতের ময়দানে তাদের পিতা মাতার মাথায় নূরের টুপি পরায়া দিবেন কে? আমার প্রিয় বাবারা ভাইয়ের জন্য পড়তে হবে। আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তাহলে রব সম্পর্কে জানতে হলে পড়ার দরকার। জোরে কোন আছে না নাই? আপনি সন্তানদের স্কুলে দেন বাধা নাই, কলেজে দেন বাধা নাই, ইউনিভার্সিটিতে দেন বাধা নাই, দেশের বাহিরে পাঠান, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের মতন পাঠান, কোনো সমস্যা নাই। আগে কোরআন শিখান, দিন শিখান, এরপরে দেশের বাহিরে গিয়ে পিজি করুক, সমস্যা নাই। অন্তত পক্ষে দেশের বাহিরে যদি যায়, বিশ্বের যে কোনো জায়গায় যায়, কোরআন হাদিসের আলেম থাকার কারণে অন্তত তার ইমানটাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাইয়া সে চলতে পারবে। কারণ মুসলমানদের ইমানি সম্পদ হলো ইমান। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের অমূল্য সম্পদের নাম কি? ইমান। ইমান, ইমান। এই জন্য আমাদের সমাজে তো স্কুল কলেজে হাজার হাজার টাকা দিয়ে প্রাইভেট পড়ায়, সমস্যা নাই, কিন্তু মাদ্রাসার মক্তবের বেতন 6 মাসেরও বাকি। আমার জীবনে কত জায়গায় চাকরি করছি, 1 বছরের বেতন বাকি রয়েছে, অহনো দিছে না। 9 মাসের বেতন বাকি, 6 মাসের বেতন বাকি। আপনারা কোন এরা না দিয়ে কি বাচ্চা যাইব গা? হাজারের ময়দানে ধরতাম না, দাবি কষ্ট করছি। কথা কোন ঠিক কিনা? সমস্যা হলো আমার দেশে মানুষের লেনদেন গুরুত্ব দেয় না। মনে করে হুজুরের না দিলে কি হয়েছে, আল্লাহকে খবরও ধরাম। সূত্রা দিয়া প্লাস দিয়া ধরবে আল্লাহ তাআলা। হুজুর হোক আর আম পাবলিক হোক, লেনদেন তো লেনদেন, কমিটমেন্ট তো কমিটমেন্ট, ঠিক রাখাই লাগবে। ওয়াদা তো ওয়াদা, ঠিক রাখাই লাগবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, ও মুসলমান ইমানদাররা, ঈমানটা হলো অমূল্য সম্পদ। অন্তত ঈমানের জন্য হলেও, কবর আযাব থেকে বাঁচার জন্য হলেও, আল্লাহ রাসূলের সাথে যেন জান্নাতে দেখা হয়ে যায়, এই জন্য আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণের দরকার আছে না নাই? আজকে এখানে অনেকে আসছেন, এখানে যারা যারা আসছেন অনেকে কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের ভালোবাসায় এই জায়গায় এসে গেছে। কোরআনের ভালোবাসায় মসজিদে টাকা দেয়, কোরআনের ভালোবাসায় মাদ্রাসায় টাকা দেয়। কিয়ামতের ময়দানে এসে কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের সাথে মহাব্বত রাখার কারণে, মসজিদ মাদ্রাসার সাথে মহাব্বত রাখার কারণে, এটার ওসিলায় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা বাবারা, তো দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিয়েছেন কে? قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلم رواه البيهقي। বাইহাকি শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপর দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? দ্বীনি ইলম শিখতেই হবে। দ্বীনি ইলম শিখার দিকে টাকার হিসাব করা যাবে না। কথা কোন ঠিক কিনা? টাকার হিসাব করা যাবে না। টাকা খরচ করে যাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়, কি লস হয়? সন্তান কি প্রতিষ্ঠিত হয় না? প্রতিষ্ঠিত হয়, সন্তান স্টাবলিশ হয়। মুসলমান ইমানদাররা এবার বলেন, হুজুর কেন পড়াবো? আমি বলবো এই জন্য পড়াবেন, তাফসীরে কাবীর সেই কিতাবের মধ্যে বলা হয়, মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখলেন একটা কবরের মধ্যে আযাব হচ্ছে। মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ এই কবর আযাব হচ্ছে, আপনি বন্ধ করে দেন। কারণ মুসা কালিমুল্লাহ জোরে বলুন তো, গরম না নরম?
আল্লাহর কাছে কোয়া লাগে, আল্লাহ তাআলা মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেয়। মুসা কালিমুল্লাহ দোয়া করলে আল্লাহ মাফ করে দেয়। কারণ বাপ মার মধ্যে 2-4টা সন্তানের মধ্যে একটা সন্তান থাকে তেরা টাইপের, কথা কয় না, থাকেনি? তো মুসা কালিমুল্লাহ এমন একজন ছিলেন কদর পয়গম্বর। বাবা আদম নবীর সাথে সাক্ষাৎ হলো রূহের জগতে। সাক্ষাৎ হওয়ার পরে কয়েকটা কথা আর কি গল্প বলতেছে। আদম আলাইহিস সালাম রাকে, আব্বা আপনারা কেডা কইছিল গন্ধম ফল খাইতেন বিল্লাহ? এ খাওয়ানোই তো দুনিয়া তাওয়ান লাগছে, কত ভেজাল দুনিয়ার জমিনে, মারামারি কাটাছিরি, হ্যাঁ, বজিবুতের কামাই করে খাওয়াও, রুজি করো, কাজ করো, কর্ম করো, কত টান। আমনে আর আমার আম্মা মিল্লা যদি গন্ধম ফল না খাইতেন তাহলে তো দুনিয়া তাওয়ান লাগতো না। ফুতে বাপেরে কয়, কারণ আমাদের সমস্ত নবী রাসূল বলেন, মুসলিম উম্মাহ বলেন, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো বাপও তো বাপের মতনই। বাপে কয়, হুত তোর আম্মার আই যদি গন্ধফল না খাইতাম, দুনিয়াতে না আইতাম, তুই কি দুনিয়াতে আইতি? সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা বাবা আদম মা হাওয়া দুনিয়াতে না আসলে কি মুসা কালিমুল্লাহ হইতো? আদম ঈসা রুহুল্লাহ হইতো? মুসা কালিমুল্লাহ হইতো? আমার রসুল হইতো? আমরা হইতাম? দুইজনের মাধ্যমে গোটা বিশ্বের বুকে আজও 850 কোটি মানুষ তৈরি করে দিয়েছেন কে? সেই মুসা কালিমুল্লাহকে আল্লাহ কবরে আযাব হচ্ছে মাফ করে দেন, এই কথা বলে দোয়া করে মুসা কালিমুল্লাহ চলে গেলেন। আসার পথে আবার দেখেন যেই কবরে আযাব হচ্ছে ওই কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। মুসা কালিমুল্লাহ বলেন, ইয়া রাব্বাল আলামিন, যেই কবরের কিনারায় দিয়ে যাওয়ার পথে দেখলাম কবর আযাব হচ্ছে, ওই কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, কারণটা কি? আল্লাহ তাআলা বলেন, মুসা এটার কারণ হলো, মুসা কালিমুল্লাহ শুনে নাও, যে লোকটার কবরে আযাব হচ্ছিল তার পাপের কারণে, কিন্তু সে মরে যাওয়ার আগে তার গর্ভবতী স্ত্রীকে বলেছিল, আমার যদি সন্তান হয় আমার সন্তানটাকে দ্বীনি ইলম শিখাইবা, দ্বীনি ইলম শিখাইবা, আমার সন্তানকে দ্বীনি ইলম শিখাইবা। স্ত্রী তার কথা মতে, স্বামী মারা গেলেন, স্ত্রী তার কথা মতে সন্তান যখন টুকটাক হাঁটা চলা শিখলো, কথা বলা শিখলো, সম্পূর্ণ কথা বলা শিখলো, সন্তানটাকে ওই স্ত্রী মাদ্রাসায় ভর্তি করে দেন আলমে দিন। আমরা মাদ্রাসায় পড়ি কি বলেন তো? কোরআন। ওই সময় কোরআন ছিল না, তাওরাত কিতাব ছিল। ওই সময় কি ছিল? তাওরাত কিতাব ছিল। এখন আমরা কি পড়ি? কোরআন। সমস্ত গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আমার বন্ধুরা, আমার বাবারা? কিন্তু আমরা যতই তাওরাত পড়ে, ইনজিল পড়ে, জবুর পড়ে, কিন্তু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? কারণ জান্নাতের ভিতরে এইগুলি বাবা আদমকে শিখাইয়া দিয়েছেন কে? এজন্যই তো বাবা আদম, তো বাবা তো বাবাই। বাবা আদম সাবিউল্লাহ, ওনার আল্লাহ দ্বীনি ইলম শিখাইয়া দিয়েছেন, আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সেই মুসলমান ইমামদারা বলছিলাম তাওরাত কিতাবের ইলমের জ্ঞান অর্জন করানো হচ্ছে, ওই সন্তানটা গিয়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এখনো পুরাপুরি শিখে নাই, শুধু আল্লাহর নাম নিয়ে পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কয়, মুসা এই সন্তানটা আমার নাম নেয়। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, যেই সন্তানটা আমার নাম নিচ্ছে তার কোনো বংশধর কবরে আযাবে আছে কিনা দেখো না, আযাবে আছে কিনা দেখো। ফেরেশতারা খুঁজে দেখলেন, আল্লাহ এই লোকটার কবরে আযাব। আল্লাহ তাআলা বললেন, এই তার সন্তান তো ইলমে দ্বীন শিখছে, আমার নাম পড়ছে, আমার নাম নিচ্ছে। ফেরেশতারা এই কবরের মধ্যে একটা কাজ করো, জান্নাতের বিছানা 1 নম্বরে বিছায়া দাও। 2 নম্বর স্বর্ণের খাঞ্চা, ইসলাহিল খুতবা কিতাবের মধ্যে আসছে। 2 নম্বর হল আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন এই কবরের মধ্যে 2 নম্বর ফেরেশতারা জান্নাতের স্বর্ণের খাঞ্চা দিয়ে তুমি খাবারের ব্যবস্থা করে দাও। ও মুসলমান ইমানদাররা, আমার আল্লাহ বললেন, মুসা কালিমুল্লাহ এই সন্তান আমার নাম নিবে, আর আমি তার বাপরে কবরে আযাবে রাখবো নাকি? এটা আমার রহমান নামের ইজ্জত থাকে না?
রাহিম নামের ইজ্জত থাকে না, এটা শোভা পায় না। ও মুসা, যেই সন্তান আমার নাম নেয় ওই সন্তানের বাবার কবর আযাব হবে, আমার বড় লজ্জা হয়। এই জন্য আমি আল্লাহ তাআলা রহমান নামের খাতিরে, রাহিম নামের খাতিরে এই বাচ্চাটার উসিলায় তার বাবার কবর আযাব আমি আল্লাহ তাআলা চিরতরে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এতগুলি মানুষ সুবহানাল্লাহ বললে তো মায়নামতি ভার হওয়ার কথা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানদের ইলমে দ্বীন শিখাইলে লাভ আছে না নাই? কথা কন আছে না নাই? সন্তানদেরকে কোরআন শিখাইলে জোরে বলুন তো লাভ আছে না নাই? মুসলমান ইমানদারেরা, সন্তানদেরকে যারা পড়ায়, কষ্ট করে পড়ায়, বাপ মা পড়ায়, বরঞ্চ লস নয়, দুনিয়া ও আখিরাতে কল্যাণময় জিন্দেগি দান করে দেন কে? এমন বাপ মা হন না, আলেমের বাপ মা হন, হাফেজের বাপ মা হন। আলেমদের সাথে মোহাব্বত রাখেন, মুসাফা রাখেন, দরকার আত্মীয় করেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি বলেন তো? কারণ হলো মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন, যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার হাসর হবে। তাহলে আমরা তো এখন নবীগণকে পাবো না, আমরা আলেমদেরকে পাবো, হক্কানি বুজুর্গদেরকে পাবো, আমরা তাদের সহবতে থাকার দরকার। কথা কোন ঠিক কিনা? আগেরকার দিনে দেখতাম মানুষেরা, দেখতাম আড়াই বাড়ি দামতে সোনাকান্দা না গাড়ি ফরফরা সরসিনা চরমনে ওজানে হাটাদারি মেখল যাইতো, এখনও যায় কি যায় না? হক্কানি পীরের, হক্কানি আলেমের সোহবতে যায়, গেলে দিলটা একটু পরিবর্তন হয়, মনটা একটু পরিবর্তন হয়। আর কোরআনের কাছে গেলে, হাদিসের কাছে গেলে, এলমে দ্বীনের কাছে গেলে ইমান এবং আমল পরিবর্তন করে দেয় কে? ইমান এবং আমল দিয়ে আপনার দিলটাকে প্রশান্তিতে আল্লাহ তাআলা ভরে দিবে। এলমে দ্বীন না থাকলে মানুষ জানোয়ার হয়ে যায়, এলমে দ্বীন না থাকলে অনেক মানুষ পশু হয়ে যায়। কারণ এলমে দ্বীন যাদের মধ্যে এলমে দ্বীন নাই, ওরা কাউকে মিথ্যা হামলা মামলা দিতে তারা কাউকে পরোয়া করে না। কোনো আলেমদেরকে রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ বলতে তারা পরোয়া করে না, কারণ তাদের মধ্যে এলমে দ্বীন নাই, আল্লাহ রাসূলের শিক্ষা নাই। আল্লাহ রাসূলের যদি শিক্ষা থাকতো, এরা যুগের পর যুগ আলেমদেরকে জেলখানার রিমান্ডে, ফাঁসির মঞ্চে নিত না। কথা কোন ঠিক কিনা? এলমে দ্বীন নাই তো যেখানে এলমে দ্বীনের আলোচনা হতো, পারলে ওখানে বন্ধ করে দিত, পারলে 44 দ্বারা দিয়া। আল্লাহ হাসরের ময়দানে তোদের ব্যাপারও আল্লাহ 44 দ্বারা মামলা দিবে। কথা কোন ঠিক কিনা? আর দেশের জনগণকে ছাইরা দিব নাকি? দেশের জনগণ কবে আল্লাহ হগলে মিল্লা চাইছিলাম একটা মসজিদ করতাম, ইতান্নি বাধা দিছে। চাইছিলাম একটা মাদ্রাসা করতাম, এই জালিমের গোষ্ঠী বাধা দিছে। আল্লাহ চাইছিলাম বড় বড় আলেমদেরকে আইনে তাফসীর মাহফিল করাইতাম, এই জালিমের গোষ্ঠী বাধা দিছে। আমরাও তো মামলা দিয়াম আল্লাহর কাছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার আলমে দ্বীন নাই, আলমে দ্বীন না থাকলে রে মুসলমান ইমানদারেরা ওটাকে মানুষ বলা হয় না। কারণ যে আল্লাহরে চিনে না, রসুলরে চিনে না, আসলে বাহ্যিক দৃষ্টিতে এটা মানুষ মনে হলো, অভ্যন্তরিতে এটা মানুষ মনে হয় না। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বাবারা, বাইরা, আলমে দ্বীনের ব্যাপারে আরো হাদিস রয়েছে। মাওয়াজে সিরাজিয়া কিতাবের মধ্যে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার প্রায় কিতাবে আমার কাছে রাখা আছে, আমি পড়ি। হুজুর লিখে গেলেন, শুনে নাও, লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবিরি মিন নূর। কিয়ামতের ময়দানে একজন আলেমদেরকে আল্লাহ তাআলা নূরের মিম্বরে বসার জায়গা করে দিবে। সে আলেমদেরকে যারা ভালোবাসতো তাদেরকেও আল্লাহ তাআলা আলেমদের সাথে আসর নাসর করায়া দিবে। এই জন্যই তো আমি বললাম, মোহাব্বত রাখবেন আলেমদের সাথে, হক্কানি পীর মাশায়েখদের সাথে, হক্কানি বুজুর্গদের সাথে, আলেমদের সাথে মোহাব্বত রাখলে আসর নাসর তাদের সাথে, জুড়ে বলুন তো করায়া দিবেন কে? গত পরশুদিন আমি যাচ্ছি উত্তরবঙ্গে প্রোগ্রামে, তো সাভারের দিকে আমি রওনা হচ্ছি। তো আমি জানি না, একজন পিকআপের ড্রাইভারি করে, সে দৌড়ে আইসা গাড়ির গ্লাস খুললা, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর একটু হাতরা মিলাইতাম। যাক, আমার ড্রাইভারও গাড়িটা শুরু করলো, হাতরা মিলাইলাম। আমার হুজুর 6 কিলোমিটার আগে দেখছি আপনি গাড়িতে উঠছেন আসর নামাজ পইরা। ঢাকা সাভার ক্যান্টনমেন্ট আছে না, ওটার বাম পাশে একটা মসজিদ আছে, ওখানে নামাজ পড়ে জুড়ছি। দেখছি তো আমার গাড়ি তো আগে ফাত করে আই পড়ছে, একটা পিকআপ, আমারটা প্রাইভেট কার। 6 কিলোমিটার দূরে দৌড়ে গিয়া আমার লোকে হাতরা মিলাইতো বিল্লা। দেখছেন মোহাব্বত কারে কর? অনেক মানুষ আছে চোর ডাকাত আছে না, হুজুর দিলে সম্মান করে দেখেন, কারণ কি তার জন্ম ঠিক, কর্ম খারাপ। আর কিছু লোক আছে হুজুর দেখলেই রাজাকার মনে করে, জঙ্গিবাদ মনে করে, মৌলবাদ মনে করে, গালি দেয়। এদের মনে রাখবেন, এদের কর্ম যত খারাপ হোক, জন্মের ঠিক নাই। কথা কোন ঠিক না? আপনি চিন্তা করতে পারেন, দৌড়ে আইসা
মুসাফা করতেছি। এটা মহাব্বত, এটা মহাব্বত। আমার মতন একজন নগণ্য আলেমের সাথে যদি এভাবে মহাব্বত করার জন্য পাগল হয়ে যায়, তো যুগ যুগ ধরে যারা দিনের খাদেম আছে তাদের জন্য মানুষের পাগল, জোরে কোন ঠিক কিনা? এই যে দুনিয়ার জমিনে আল্লামা সাইদি বলেন, মিজানুর রহমান ডক্টর আজহারি বলেন, আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই বলেন, মুফতি আমির হামজা ভাই বলেন, মোল্লা নাজিমউদ্দিন ভাই বলেন, আবুল কালাম আজাদ বাশার ভাই বলেন, এদেশের মধ্যে আরও যারা আছে আল্লামা সাইদি সহ, ডক্টর মিজানুর রহমান আজহারি সহ, এই যে জনপ্রিয়তা এমনি এমনি হয় না। আল্লাহ যারে পছন্দ করে তার জনপ্রিয়তা আল্লাহ বাড়ায়া দেয়। স্পষ্ট হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ যারে পছন্দ করে আল্লাহ তার জনপ্রিয়তা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলতেন না? এই জনপ্রিয়তা দেখে কি হিংসা করার কোনো কারণ আছে? কথা কন, কথা কন। আলেমদেরকে ভালোবাসলে লাভ আছে, দুনিয়া তো লাভ, আখেরা তো। আমি দেখেছি এমনও সমাজের লোক আছে, শুধু সারা জেলাতে, শুধু কুমিল্লা নয়, প্রায় লোক আছে, হুজুর যদি এক কাপ চা খাওয়াইতে পারতাম, এক গ্লাস পানি যদি খাওয়াইতে পারতাম। এটা মহাব্বত, এটা মহাব্বত। কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসো, সুবহানাল্লাহ বলবেন না? কাউকে ভালোবাসো কার জন্যে? আল্লাহর খুশির জন্য ভালোবাসো। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে এসেছে, রসুল বলেছেন, তোমরা যদি কাউরে ভালোবাসো ওরে জানায়া দিও তুমি তাকে আল্লাহর জন্য ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো আমার কুমিল্লাবাসী, ব্রাহ্মণবাড়িয়াবাসী লোকদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, কারণ আমার 6 মাসের মধ্যে 4 মাস প্রোগ্রাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া, আমার অধিকাংশ প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। আমি দূরে তেমনটা প্রোগ্রাম দেই না। লং ড্রাইভ, আসা যাওয়া 1000 কিলোমিটার, আসা যাওয়া 500 কিলোমিটার, আসা যাওয়া 700 কিলোমিটার, অনেক দূর। কারণ আমি এই লোকদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আর আল্লাহর জন্য ভালোবাসলে লাভ আছে, রহমত আছে, বরকত আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া কসবায়, কিন্তু আমার চলাফেরা বেশিরভাগ কুমিল্লা দিয়া। যত চলাফেরা আমার লাইফে কুমিল্লা দিয়ে চলাফেরা। আমার ভাইয়েরা, বাবারা, এই জন্য মহাব্বত রাখলে লাভ আছে না নাই? হাফেজে কোরআন তাদের সাথে মহাব্বত রাখলে লাভ আছে না নাই? আবার মুসলমান ইমামদারেরা আলেমদের সাথে মহাব্বত রাখলে লাভ আছে না নাই? এই যে নামাজি মুরব্বীরা আছে এদেরকে মুসাফা কইরেন, সালাম দিয়েন, মুরব্বীরে পারলে চাও খাওয়াইয়েন একজন মুরব্বী। কারণ নামাজি আল্লাহওয়ালা, নবীওয়ালা, তাদের সাথে মহাব্বত রাখতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আপন ভাই আসল ভাই নয় যেই ভাই নামাজ পড়ে না। আপনার একজন ভাই, দিনী ভাই, যার সাথে রক্তের সম্পর্ক নাই, কিন্তু লোকটা আল্লাহওয়ালা, নামাজি, দাড়িওয়ালা, এই লোকটারে ভালোবাসতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আপনার দিনী ভাই, রক্তের ভাইয়ের চাইতো আপন, কারণ সে নামাজি। আর আপনার ভাই যদি নামাজি হয় আলহামদুলিল্লাহ। তবে বর্তমান প্রেক্ষাপটে বেশিরভাগ দেখা যায় ভাইয়ে ভাইয়ে হিংসা, ভাইয়ে বোনে হিংসা, এক ভাইয়ের টাকা আরেক ভাইয়ে খায়, এক ভাইয়ের সম্পত্তি আরেক ভাইয়ে খায়, এমনকি বোনের সম্পত্তিও খায়া বইয়া দেয়। আর শেষ বয়সে মসজিদে গিয়ে তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বোনের হক খাইছি দিতাম না, ভাইয়ের হক খাইছি দিতাম না, এটা কাম হইতো না। হক যার যেটা এটা দিয়ে দিতে হবে। এবং পিতামাতা যারা আছেন, ওই যে বললাম এলমে দিন না থাকলে মানুষ কেমন পশু হয়, কোরআন হাদিসের এলেম না থাকলে মানুষের সম্পত্তির ব্যাপারও 2 নম্বরই করে। অনেক বাপ মায়ের সন্তানের ঠকায়া দেয়, জি তোরে তো বিয়ে শাদি দিয়েছি, তোর লেগে দোয়া করে দিলাম, আর তোর জায়গা তোর বাড়িতে দিয়ে দিলাম। কেডা কইছে আপনার এটা? আপনি মায়েরারে বিকাশে আনছেন, হ্যাঁ তারা জন্ম দিয়েছেন নাকি? এই 2 নম্বরই চলবে না। বাপ মা তো বাপ মা। আমি আমার সন্তানদের জন্য এখন থেকেই সমান সমান বন্টন, এখন থেকেই। মুসলমান বাপ মা দুনিয়ায় থাকতে সম্পত্তির বন্টনের ব্যাপারে মুসলমান ইমামদারেরা আল্লাহর বিধান মতে করা লাগবে। কথা কোন ঠিক কিনা? জীবিত থাকতে কইরা দিয়া যাইবেন, জীবিত থাকতে। কিন্তু অনেক আব্বাজিরা আম্মাজিরা আছে না, আমরা কি মইরা গেছি না নি, কিন্তু আমরা কি কবরে জাগা লইয়া যামনি কোনো, আমার হুট করে তারা গেছে গা মইরা, আমার কদিন পরে ভাই ভাই কুবাকুবি মামলা মোকদ্দমা কুমিল্লা জজ কোর্ট হাইকোর্ট পর্যন্ত লারা খায়। কথা কণ্ঠে কিনা? তো জেতা থাকতে দিয়ে গেলে কি হয়? জীবিত থাকতে ভেজাল ভাঙ্গা দিয়া যান। কোন সন্তান খাওয়াবে না, না খাওয়াবে আশা করেন না। রিজিকও থাকলে একজন সন্তান আপনাকে খাওয়াবে। কথা কণ্ঠে কিনা? যদি সন্তানের কাছ থেকে যদি খাইতেন চান, সেবা পেতে চান, তো ওই সন্তান দ্বারা তো দিনই এলেম শিখাইতে হইব। যেই সন্তানকে আপনি আল্লাহ রাসূলকে চিনাইবেন, ওই সন্তান দূরে গেল বাপ মারে ভুলবে না। যেমন আমি দূরে আছি, কি হয়েছে, ওই বিকাশের টাকা পাঠাই দিই। আমি এলাকায় যাই না, গত 14 বছর ঠিকভাবে আমি নিজের এলাকায় বাপ মার লগে 3 রাত 4 রাত ভালো করে কাটাইতে পারি নাই জালিমদের কারণে। আমার ফোন দিয়ে ঠেট দিত, তুই যে এই গরম কথা কস, তুই তো জানোস না ভবিষ্যতে কবরবাসীও আমলি করব।
আমারে ফোনে কইতো, ফোনে আল্লাহ হাজির নাজির আমারে বলতো কি জানেন, মাটি দিয়েও আওয়ামী লীগ করবো, গাছও আওয়ামী লীগ করবো, আমার এভাবে হুমকি দিত। কিন্তু আমার বাপ মায়েও জানে না আমি কেন এলাকায় গত 14 বছর ধরে ঠিকভাবে বাপ মার সাথে সময় দিতে পারি না, দূরে আসি, কিন্তু তবুও বিপদ আপদে টাকা টোকা যা লাগে, চিকিৎসা টাকা যা লাগে দিয়ে দেই। দূরে থাকলেও বাপ মার সেবা করা যায়, কথা কন ঠিক কিনা? কিন্তু অনেকে এগুলি বুঝে না, দূরে আছে, অনেকে কর্মস্থলের কারণে দূরে থাকে। এই যে আমাদের এই যে কুমিল্লার ময়নামতির এলাকায় মানুষ কি বিদেশে নাই? ঢাকা শহরে নাই? চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, দিনাজপুর, বন্ধুকর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, জামালপুর, নেত্রকোনা, এভাবে কি বিভিন্ন জেলাতে চাকরি করতেছে না? আসে না? তো এই জন্য কি ওরা বাপ মারে ফালাই দিছে না? দূর থেকেও বাপ মাকে দেখাশোনা করা যায় কেমনে? মোবাইলে খবর নেবেন, টাকা টোকা লাগলে বিকাশে পাঠাই দেবেন, বাস, দ্যাটস এনাফ। কথা কন ঠিক কিনা? তো সন্তানকে যদি আল্লাহ রাসূল চিনান, ওই সন্তান বাপ মাকে ভুলবে না। সুবহানাল্লাহ বলবেন না? দূরে থাকলেও ভুলবে না। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, এই জন্য আলমে দ্বীনের ব্যাপারে মাওয়াজে সিরাজিয়া কিতাবের মধ্যে বলা হয় যে সন্তানগুলো আলমে দ্বীন শিক্ষা গ্রহণের জন্য ঘর থেকে বের হয়ে যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা পর্যন্ত বিছায়া দেয়, নূরের পাখা বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে আগে ওই রকম গইরা তুলন লাগবো, কথা কয় না? সন্তানের সেবা পাইতে হইলে সন্তানটা ওইভাবে গইরা তুলতে হইব। একটা গাছ লাগাইছেন, গাছটারে কত যত্ন করেন আপনারা, গরু যাতে না খায়, ছাগলে না খায়, মুরগ হাঁস মুরগি যেন নষ্ট না করে। তা আপনার যে সন্তান হয়েছে, তা আপনার সন্তানে কেমনে পরিচর্যা করবেন? সন্তানের দ্বীনি ইলম শিখাইয়া পরিচর্যা করাবেন। এই সন্তান বড় হবে, আপনাকে সেবা দিবে। গাছ বড় হবে, আপনাকে ফল দিবে। কথা কোন ঠিক কিনা? বাবা আদম আলাইহিস সালামকে ইলমে দ্বীন শিখাইয়াছেন কে? কই শিখাইছে? জান্নাতের ভিতরে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে। বাবা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে এসে জোড়ায় জোড়ায় সন্তান ওনাদেরকে দিয়েছেন কে? সকল সন্তানদেরকে তিনি দ্বীনি ইলম শিখাইছেন, আল্লাহরে চিনাইছেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহরে চিনাইছেন, এমনভাবে সন্তানগুলোদেরকে গড়ে তুললেন। বাবা আদম, সফিউল্লাহ সবাই জোড়া জোড়া হইল, ছোট ফুতরা জোড়া সারা। ছোট ফুত কি? এটা জোড়া সারা হইছে। বাবা আদম সফিউল্লাহ একদিন সন্তানদেরকে ডাকালেন, সন্তানেরা রে আয় আমার কাছে আয়। বাবারে জানি না কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এরে বাবা তোরা কে কোথায় আছিস আয়। সব সন্তানেরা আইছে, আব্বা ডাকছে, ফারতাম না, কইছে না, আব্বা ডাক দিছে, সবাই হাজির। আব্বা কি হয়েছে কন? এরে বাবারা শোনো, বয়সের ভারে খাবারের রুচি নাই, বুড়া হয়ে গেল গা, রুচি তাহে না আগের মতো, ঠিক না? রুচি তাহে না। ফারাম খাইলে মন হয় যে আডাইলে মাড়ি খাইতেছে। আম্মারে কই, আম্মা আমরা ফারামে মুরুখ খান না? আমার আম্মারে কই, আম্মা গো ভূত মাড়ির মতো মনে হয়, মজা লাগে। পরশুদিন আবার টাকা পাঠাইছি, আমি কইছি আমার সোনালি মুরুখ টুরুক যা লাগে, দেশি মুরুখ টুরুক এটি কিনা লাইয়া, তাইলে মাটির মতন লাগতো না, মোটামুটি একটু স্বাদ লাগবো। মা বাপ মুরব্বী বুড়া হয়ে গেছে তো, আগের মতো স্বাদ নাই তো, আগের মতো স্বাদ পাইতো না। আমরা তখনও মনে করেন যে মজা না লাগলো খাইলে তারি ঠেলার ছুটে, তারা কিন্তু এটা পারে না। কথা কন ঠিক কিনা? বাবা এ সন্তানেরা মনে চায় একটা জিনিস খাইতে, সকল সন্তানেরা কয় আব্বা কিতা খাইবেন খন? এতগুলি ভাই আছি। আব্বা চিন্তা করেন না, আপনার এতগুলি ফুটাইতেছি, আপনার কোনো চিন্তা আছে? কয় তবুও সন্তানেরা রে একটা জিনিস খাইতে বড় মন চায়। কি মন চায়? কয় মেয়া ফল খাইতে মন চায়। বাবা মেয়া ফল খাইতে মন চায়, চিন্তা করবেন না, মুহূর্তের মধ্যে মেয়া ফল লইয়া বলবো আমরা সকল ভাই মিল্লা। দুনিয়ার যেই জায়গায় মেয়া ফল থাকবে ওই জায়গায় থেকে মেয়া ফল নিয়ে আসবো গো বাবা, চিন্তা করবেন না। এই কথা বলিয়া সন্তানগুলি যার যার জায়গা থেকে চলে গেল, মেয়া ফল তালাশের জন্য চলে গেল। কোন বাজারে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, কোন বাগানে পাওয়া যায়, বের হয়ে গেল গা। হঠাৎ করে বাবা আদম শীষ নবীর ডাক দিছে, সুইটাডারে ছোট হুতরে ডাক দিছে, এ শীষ আরে বাবা আমার কাছে আয়, তোর সব ভাইদেরকে বলছিলাম মেওয়া ফলের কথা। আব্বা গো মেওয়া ফলের জন্য তো ভাইয়েরা বিভিন্ন জায়গায় গেছে। আদম নবী কয় বিভিন্ন জায়গায় নয়, গোটা দুনিয়া ঘুরলেও মেওয়া ফল পাইতো না।
শেষ নবী কয় আব্বা তাহলে ভাইয়েরা যে গেল কয়রা তো ফাইতো না খামইতো না গুইরা গেরাই ভরবো। শেষ নবী কয় আব্বা আপনার মন চাইছে মাহফল খাওয়ার জন্যে। বাবা গো এ বাবা মাহফল না পাইলে তো আপনার মন কষ্ট হইব আব্বা। আদম নবী কয় দুনিয়াতে না পাইলে কইতে আনবি বানাই আনবি নি, পাইতি না দুনিয়ায়। শীষ আলাইহিস সালাম ছোট ফুটো কয় আব্বা কই আছে আপনি জানেননি? কয় হ্যাঁ আমি জানি। কোথায় আছে রে? আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউসের ভিতর সারা জান্নাতের মাহফল দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। এত আস্তে সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতীততার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ রাখছেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। ওই জান্নাতের ভিতরে ঢুকবে রে, জান্নাত থেকে বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। দিনের একেবারে তাফসীরে আলাইহিস ৭৪ নম্বর খণ্ডের কিতাবের মধ্যে বলা হয় নবী বলেন জান্নাত চাইবা, দামি জান্নাত চাইবা, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমিন কন। আল্লাহ যেন দামি জান্নাতরা দেয়। দিনের একেবারে আবু হুরায়রা রে জান্নাত চাইবা, দামি জান্নাত চাইবা। আবু হুরায়রা কয় নবী গো কোন জান্নাত? কয় জান্নাতুল ফিরদাউস। কেন গো জান্নাতুল ফিরদাউস কেন চাইব? নবী কয় আবু হুরায়রা ওই জান্নাতের ভিতরে আমি রাসূল নিজে থাকবো, আমি রাসূল নিজে থাকবে যেন দামি জান্নাতরা চাইবা। তো চাইলে কোনটা চাইবেন? দামিটা না সস্তাটা? দামিটা চাইবেন। এই দামি জান্নাত পাবে কারা? মসজিদ বানায় যারা। সুবহানাল্লাহ কয় না? দামি জান্নাত পাবে কারা? মাদ্রাসাই বানায় যারা। দামি জান্নাত পাবে কারা? ইকামত দ্বীনের কাজ করে যারা, দিন বিজয়ের আন্দোলন করে যারা, দাওয়াতি তাবলীগি কাজ করে যারা। জান্নাতুল ফেরদাউস পাবে তারা ঈমানের জন্য, দিনের জন্য কষ্ট করে যারা, জীবন দেয় তাদেরকে আল্লাহ দামি জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তারাও পাবে যারা দেশের জন্য জীবন দেয়। সুবহানাল্লাহ কইতেন না? এই বৈষম্য আন্দোলনে হাজার হাজার ছাত্র জীবন দিয়েছে, শাপলা চত্বরে হাজার হাজার আলেম জীবন দিয়েছে। 28 অক্টোবরে লগি বইটা দিয়া কোরআনের কর্মীদেরকে হত্যা করা হয়েছে, পিলখানার হত্যা করা হয়েছে। মুসলমান দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দেয় তাদেরকেও জান্নাত দিবেন কে? সবাই আওয়াজ করে কয় না এতগুলা মানুষ খেয়ে দিবে? জান্নাতের দরকার আছে না নাই? আদম আলাইহিস সালাম করে শীষ বুঝিনি? ফুলাফান যে শীষ দেয় এই শীষ না, শীষ হইল বাবা আদম সমিউল্লাহর ছোট পুতের নাম হইল হযরত শীষ পয়গম্বর। শীষ পয়গম্বর শুনলে বাবা জান্নাতুল ফেরদাউস যারা ফল পাওয়া যাইত না, এটা দুনিয়ার ফল নয়, এটা জান্নাতের ফল। কয় আব্বা এই সময় কইছেন কি রে? এই সময় আপনি বুঝাই এখন না যে জান্নাতে পাওয়া যাবে। কবুতরে বুড়া হইছি না, মনে নাই। কইয়া লাইছি যে মেওয়া ফল খাইতে মন চায়। আমার ফুতাদ্য মাশাল্লাহ আমার বক্ত উঠতে দৌড় মারছে। মানে আমার দুইটা কইতে মনে নাই, বুঝলে গেছি গা। আব্বা হন কি করেন? কখন তুই গিয়া দোয়া কর, কাবা ঘরের কাছে বড় একটা উঁচা পাহাড় আছে, ওই পাহাড়ের উপর উঠতে আব্বা তুই দোয়া কর, আমি আশা করি সন্তানের দোয়া আল্লাহ কবুল করবো। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয়, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য যাদের সন্তান আছে বেশি বেশি সন্তানের লেগে দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে পরে সন্তানের লেগে দোয়া করবেন। সন্তানকে আল্লাহ একদিন নিজের সফলতা দান করবে। মা বাবার দোয়া না, দোয়া তো নাই, নামাজই পড়ে না, ফুতাই জেফাইল মন জেফাইল যাক, কোনো খবর নাই, ডাক দোয়াও দেয় না। আমার বন্ধুরা, আমার বাবারা, মা বাবা যারা আছেন সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন। সন্তান খাবার দিলে দোক না দিলে না, দোয়া করতেই থাকবেন, দোয়া করতেই থাকবেন। সফলতা একদিন একদিন আল্লাহ মিলায়াত দিবে রে। সন্তানদেরকে যদি আদবওয়ালা বানাতে চান মাদ্রাসায় পড়ান, এলমে দিন শিখান, সন্তান দূরে গেলেও বাপ মারে ভুলবে না। মুসলমান ইমানদারেরা, যেই সন্তানের মধ্যে কোরআন হাদিসের ইলম থাকবে, সন্তান মা বাপকে রক্ত বিক্রি করে খাওয়াবে, বৃদ্ধাশ্রমে দিবে না। বৃদ্ধাশ্রমে ঢাকা শহরে আছে, হেমায়েতপুরে আছে, ঢাকায়, ওই জায়গায় দেখছি রে কত বড় বড় চাকরিজীবীর মা বাপ বৃদ্ধাশ্রমে আছে। কারণ কি? ওরা সন্তানদেরকে দুনিয়া শিখাইছে, এর লাগা দুনিয়া থাকতে বৃদ্ধাশ্রমে তাহলে লাগতেছে। ওদের যদি ওদের সন্তানদেরকে দুনিয়া
দুনিয়া না শিখাইয়া আগে আল্লাহ রাসূলকে শিখাইতো, দ্বীন ইলম শিখাইতো, এরপরে দুনিয়া শিখাও, সমস্যা নাই। আগে আল্লাহ রাসূল যদি শিখাইতা, সন্তানের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকতো, নবীর মহব্বত ঢুকতো, মা বাবার মহব্বত ঢুকতো, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতো না, ঠিক কিনা? অনেকে এক হুজুর আর ওলাটা কথা শুনে না, আর মাইয়াটা কথা শুনে না, তো শুনবো কেমনে? কিতা কইরা কইছেন এটিতে, কি কইরা এদেরকে গড়ে তুলছেন? মক্তবে পাঠাইছেন নি রীতিমতো, মাদ্রাসায় পাঠাইছেন নি রীতিমতো, আল্লাহ রাসূলের ইলমের দিন শিখাইছেন নি বালা কইরা? না শিখাই ফল খাইতেন বইয়া রয়েছেন। হ্যাঁ, গাছের যত্ন না কইরা, চর্চা না কইরা গাছের কাম হইতো না, কষ্ট করন লাগে জিহুতের লইয়া। কথা কন ঠিক কিনা? কেবা করে কিনা না একটা পাহাড় আছে, পাহাড়ে উঠিয়া আমার মাওলার কাছে দোয়া কর। তো শীষ আলাইহিস সালাম একজন পয়গম্বর, বুদ্ধি কি আছে না নাই? কথা কন জোরে, আছে না নাই? তো শীষ আলাইহিস সালামকে আব্বা দোয়া তো আপনি করলেই পারেন, আপনি মুরব্বী মানুষ, আল্লাহ আপনার মহব্বত করে বানাইয়া জান্নাতুল ফেরদাউসে রাখছে, আপনি দোয়া করতে পারেন না? ও বাবারে, মনটা তো চাই দোয়া করি, আমার তো লজ্জা লাগে। কেন লজ্জা লাগে? আল্লাহ যে কইছিল গাছটার নিকট যাইও না, ফল খাইও না, আমি আর তো মামিলা তো খাই লইছি। আমরা তো আল্লাহর একটা হুকুম অমান্য কইরা ভুল কইরা লইছি ফুট, এর লাগে শরম লাগে। আল্লাহর কাছে আমি কোন মুখে চাইতাম? আর এখন সমাজের ভিতরে মানুষ পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, একবারও আল্লাহর সামনে লজ্জিত হয় না। কথাগুলি গবেষণা করে মিলাইয়া দেখেন, নবীদের কোনো গুনাহ নাই, এরপরও তাদের যে টুকটাক ভুল ছিল, ভুলের কারণে আল্লাহর কাছে চাইতে লজ্জা হয়। তো আদম আলাইহিস সালামকে, আব্বা তোর তো কোনো গুনাহ নাই, তুই তো পয়গম্বর, তুই দোয়া কর, আশা করি তোর দোয়াটা কবুল হইব। আব্বা ঠিক আছে, আপনি যেহেতু কইছেন আমি যাই। কাবা ঘরে কেনারাই গিয়া শেষ নবী দোয়া করে, আল্লাহ রে, এ কাবার মালিক, আমার বাবার মন চাইছে মেয়া ফল খাইতো, আল্লাহ তাআলা আমার বাবার জন্য মেওয়া ফলের ব্যবস্থা করেন। আমার বাবা কইছে গো আল্লাহ তাআলা, জান্নাতুল ফিরদাউস ছাড়া, জান্নাত ছাড়া মেওয়া ফল পাওয়া যাইতো না। এ মালিক রে, আমরা এতগুলি ভাই সারা দুনিয়া খুঁজা দেখছে, কোথাও মেওয়া ফল নাই। আর যা খুঁজা পাইতো না, কোথাও ঘুরে গো পাইতো না। আব্বাই কইছে আপনার জান্নাত ছাড়া মেওয়া ফল পাওয়া যাবে না। এ মালিক, মেওয়া ফলের ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে দোয়া করে করে কিতাবের মধ্যে লেখে, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুকুম, ভাঙা হৃদয় অন্তর যাদের জর্জিত, আল্লাহ তাআলার একটা দয়ার সমুদ্র আছে। তারা যখন দোয়া করে রে, ওই মাওলার দয়ার সমুদ্রের মধ্যে তুফান সৃষ্টি হয়ে যায়, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের দোয়াগুলি কবুল করে নেয়। হাল ছাড়বেন না, দোয়া করতে থাকবেন। নামাজ পড়ে পড়ে অভাব, দোয়া করতে থাকেন। জমিনে ফসল কম হয়, দোয়া করতে থাকেন। ব্যবসায় লস হয়, দোয়া করতে থাকেন। সন্তান কথা শুনে না, দোয়া করতে থাকেন। নসিহত করতে থাকেন সন্তানকে, অপরদিকে দোয়া করতে থাকেন। হাল ছাড়বেন না, সন্তান হয় না, হাল ছাড়েন না, দোয়া করতে থাকেন। আল্লাহ একদিন না একদিন সফলতা দিয়ে দিবে। মুসা নবীর কাছে এক মহিলা এক হুজুর আল্লাহকে দোয়া করেন, বাচ্চা হইতো বিল্লাহ। তো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, ডাইরেক্ট কালেকশন, আল্লাহ তাআলা মোটাটা বাচ্চা দিয়ে দেন। আল্লাহ বাচ্চা হইতো না, এর রেহেমে বাচ্চাই নেই। মুসা কালিমুল্লাহ মহিলা বাচ্চা হইতো না, যাও গা। ও মহিলাটা আহারে কষ্ট পাইয়া গেছে গা, 3-4 বছর পর 3 বাচ্চা লইয়া হাজির। হে মুসা, এই 3টা সুবহানাল্লাহ কয় না খা। আমরা হইলে কিতা করতাম? আমাদের বাঙালির যে অবস্থা, এ হুজুর তুমি কইছো বাচ্চা হইতো না, এই 3টা করতে আনছি, বিকাশে নিয়ে আনছি। কথা কন, আমরা হইলে এটাই কইতাম, হুজুর তুমি কইছো বাচ্চা হইতো না, এটাকে বিকাশে নিয়ে আনছি নি কোনো। আমরা হইলে এইগুলাই কইতাম। মহিলা এক, মুসা কালিমুল্লাহ আপনি কইছেন বাচ্চা হইতো না, 3টা। মুসা কালিমুল্লাহর রাগ বাড়ছে না কমছে? রাগ বাড়ছে। কিরে আল্লাহ কইছে বাচ্চা হইতো না, এলাকা মুসা কইছে বাচ্চা হইতো না, অহন যে দিয়ে দিল মুসা আনো। আল্লাহ তাআলা তুমি বলছো বাচ্চা হবে না, এই জন্য আমি কইছি বাচ্চা হইতো না, দিলা কিরে? এটা দিলা খা। আল্লাহ তাআলা বাচ্চা দিয়ে দিলে তুমি কইছো হইতো না, এই জন্য আমি কইছি হইতো না। তোমার তো খবর পাইয়া না, আমি কইছি হইতো না। আল্লাহ রে এইগুলা কি? আল্লাহ কয় হ্যাঁ রে মুসা, হ্যাঁ তার রেহেমে বাচ্চা নাই, তার তকদিরে বাচ্চা নাই, কিন্তু মহিলাটা হাল ছাড়া নাই। মুসা রে তোমার দরবার থেকে গিয়া মহিলার রাত দিন কাইদা কাইদা আমার কাছে দোয়া করছে, আমি আল্লাহ তাআলা দুয়ার দ্বারা তার ভাগ্য বদলাইয়া সন্তান হওয়ার ভাগ্য আমি আল্লাহ দান করে দিলাম। ও যুবক
সফলতা চাও, মাওলার কাছে দোয়া করো, নামাজ পড়া। সফলতা চাও, মাওলার কাছে দোয়া করেন। না, কবিরাজের কাছে যায় সফলতার লেগে, কবিরাজ। আর কবিরাজ এমন বিজ্ঞাপন বানায়া তৈছে, আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি বিবাহ বন্ধনে সুখী হতে পারছেন না? আপনি কি ইটালি, আমেরিকা, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া লটারিতে বিজি হতে পারছেন না? আজই যোগাযোগ করুন লিটন দেওয়ান চিশতি। আপনার হাতের রেখা দেখে বলে দিতে পারবে বর্তমান ভবিষ্যৎ। ওরে গাজাকুর, বর্তমান ভবিষ্যতের ব্যাপারে জানেন কে? সফলতার জন্য কবিরাজের কাছে দৌড়াইয়েন না, আল্লাহর কাছে দৌড়ান। মা বাবার কাছে দোয়া চান, মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া করতে থাকেন, হাল ছাইরেন না। আল্লাহ একদিন আপনাকে সফলতা দান করবে। কথা কন ঠিক কিনা? আমরা তো হাল ছেড়ে দিই, শেষ শেষ, আর কপালটা বুঝি শেষ। হাল ছেড়ে দেবো, এতে হাল ছাড়বেন কা? হাল ছাড়বেন না, দোয়া করতে থাকেন না। সুবহানাল্লাহ কয় না? আমি বিবাহ করার পরে বাচ্চা হয় না, আরে কত মানুষের কত কথা। আমি কি হাল ছাড়তে রাজি না? কাইন্দা কাইন্দা প্রোগ্রাম থেকে যাই, আসা যাওয়া করি। আর প্রোগ্রাম থেকে সফরে, তাহলে তো আল্লাহ রসুল কইছে যে সফর অবস্থায় দোয়া কবুল হয়। আমার ওয়াইফও ফোন দিয়ে মনে করে দিত, আপনি তো সফর অবস্থায় আছেন, মালার কাছে দোয়া করেন। হ্যাঁ, লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মুসাফির, কোনো সন্দেহ নাই, মুসাফির দোয়া কবুল হয়। দোয়া করতে রয়েছি আল্লাহ রে, কত জায়গায় যে সফরে সফরে দোয়া করছি, সফরে সফরে দোয়া করছি, কত জায়গায়। গাড়ি জ্যামে হয়ে রয়েছে, কিতা করেন? উজু আছে, যা গাড়ির বই নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে থাকি। এ মুসলমান ইমানদারেরা, চিন্তা করেন। আমি আল্লাহর কাছে কইতাম, আল্লাহ তুমি যদি ইসারে বাপ সারা দুনিয়াতে পাঠাইতারো, তা আমি তো আব্বা বাচ্চা আছি, ঠিক না? আমার জিভু তোলে আর আব্বা ডাকতো না, তা আমি ওই প্রেক্ষিতে আল্লাহ রাখি, আল্লাহ ইসারে যদি বাপ সারা দুনিয়াতে পাঠাইতারো, তা আমি আব্বা তো বাচ্চা আছি। আল্লাহ তুমি তো পারো। কত দোয়া করছি, আল্লাহ ঠিক হইতো দিছে। হাল ছাড়ি নাই, হাল ছাড়বেন না। অভাবে থাকেন, মুসিবতে থাকেন, বিপদে থাকেন, ব্যবসায় লস হয়, জমিনে ফসল কমায়, হাল ছাড়বেন না, দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ কয় না? হাল ছাড়বেন না। নামাজি পড়ে না, দোয়া করবো কিটা? নামাজি পড়ে না, দোয়া করবো কি? 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল করে নেবেন কে? হালাল ইনকামের দ্বারা দোয়া করলে দোয়া কবুল করে নেবেন কে? হাল ছাড়বেন না। আমার বাবারা, ওইদিকে শেষ নবী দোয়া করে, মনে আসেনি? শেষ নবী হাল ছাড়েন, আল্লাহ তাআলা আমার বাবার জন্য চাইছি রে মাওলা। এইদিকে আল্লাহ কয়, জিবরাইল রে যা, জান্নাতের ভিতরে যা, যা। আমি আদম নবীর ছেলের দোয়া আমি আল্লাহ তাআলার আরশে মঞ্জুর করে নিলাম। যারে যা, স্বর্ণের খানসা দিয়া আমার আদম নবীর জন্য জান্নাত থেকে মেওয়া ফল নিয়ে যা। কাসাসুল আম্বিয়া আল্লামা শাইখ আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে লিখে, মামুন সাহেবের আব্বা, সুবহানাল্লাহ কয় না? ওই কিতাবের মধ্যে লিখে, আল্লাহ তাআলার কথা মতো জিবরাইল মেহফল লইয়া স্বর্ণের খানসা দিয়া রেডি। আল্লাহ কয় আর একটা কাম আছে। জিবরাইলকে আল্লাহ কি কাম? কয় জান্নাতের মধ্যে সুন্দরী একটা হুর আমি আল্লাহ বানাই রাখছি। কি লেগা? আদম নবীর ফুতের লোকে বিয়ে হইব, শীষ নবী তো জোড়া ছাড়া। সুবহানাল্লাহ কয় না? এক কামে দুই কাম হয়ে গেছে গেছে। আব্বার লেগে মেয়াফল চাইতো, আল্লাহ তো মেয়াফল দিছে জান্নাত থেকে হুর একটা বউ বানায় ফাটাই দিছে জিবরাইলের মাধ্যমে। সুবহানাল্লাহ কন না? মুসলমান ইমানদার, দোয়া কবুল হয়ে গেল। জিবরাইল কদমতে হুরের মাথায় স্বর্ণের খানসা দিয়া মেয়াফল লয়ে আয়া বাবা আদম সাইবুল্লাহর সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকে। আদম নবী গো মসজিদে ঢুকতাম, হ্যাঁ ঢুকেন। ওমা ফিসে দেখে এক বেটি সুন্দরী মহিলা। আদম নবী কইটা কাটা, কইটা আপনার হুবু বউ, মানে আপনার ভূতর হুবু বউ আর কি। ও মামা এটা কই থেকে আনছো? কই পাইছো? এটা কইটা দুনিয়ার না, এটা আল্লাহর জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ কয় না? আরো ইমানি আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। অনুমতি দিলে ঘরে ঢুকবো। ঢুকলেন, ঢুকার পরে রে শীষ আলাইহিস সালাম কিন্তু দোয়া করতে আছে। দোয়া টোয়া শেষ করে দইরা আইয়া ঢুকবো ঘরের মধ্যে। ওমা ঘর দিকে এটা, ওমা এত সুন্দর বেটি জীবনে দেখছি না, দোতে বাড়ি গেছে গা। আদম নইকে আব্বা বাইর ইচ্ছা, এটা তোর লেগে আল্লাহ ফাটাইছে। ওমা আমার লেগে ফাটাইছে মানে কি তা? আরে তোর সাথে এটার বিয়া হবে। সুবহানাল্লাহ না? আরে আমি তো দেখছি নি কারবারটা। দোয়া কবুল হয়ে গেছে গা, এক কামে দুই কাম হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারেরা, এইবার কি হলো ঘটনা? এবার জিবরাইলকে হুজুর এই নেন মেওয়াফল ইচ্ছা মতো খান। মনটা চাইছে, আমনের ফুতু দোয়া করছে, আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে বাড়া দিছে, নেন খান। খাইছে। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। দাওয়াত খাইতেন যান নাই, দোয়াগুলি পড়েন। ঘরে ভাত খান না, দোয়াগুলি পড়েন।
দাওয়াত খাইতেন গেলে ওই দোয়াটি ফইলেন কিরে জানেননি ওই দাওয়াত গুস্তর মধ্যে গোলাপ জল দিয়া দে জামাইলার গুঁড়া দিয়া যে সস দিয়া যায় অনেকের ফেট ওইটি বেশি দিন হজম হয় না বেশিক্ষণ থাকে না অনেকের ডায়রিয়া হইয়া ময়নামতি হাসপাতাল নাহলে কুসাই তুলি কথা কয় না দি দাওয়াত খাওয়াই আপনার অসুস্থ বানাই দে এমন মানুষ আসেনি সমাজ অ্যাভেলেবেল হ্যাঁ তার কম হইলো জামালার গুঁড়া দিলে গুস্তের মধ্যে সস দিলে গোলাপ জল দিলে বেশি খাইতার তো না তাহলে কম খাইব টেহা বেশি দিয়া যাইব দাওয়াতে কি টেহা দেওয়ান লাগে না বিয়ার দাওয়াতে সুন্নতে কত দাওয়াতে দেওয়ান লাগে না কম খাওয়াই তো বিল্লাহ কিন্তু না না কাউরে খাওয়াই অসুস্থ বানানো যাবে না আপনি 500 জনের জায়গায় দরকার 100 জনটা খাওয়ান আপনি সস মিক্স করবেন কেন গোলাপ জল দিবেন কেন এরপর আবার জামাইলার ঘরে জামাইলার গুঁটা দিয়া দেয় এদিকে দেয়া পিওরভাবে খাওয়ানো যায় না আরে খাওয়ানো তো সবের কাজ কিতাবে আসছে হাদিসের মধ্যে আসছে মেশকাতুল মাসাবি কিতাবের মধ্যে আসছে উত্তম ব্যক্তি হলো কাউকে সালাম দেওয়া আর হচ্ছে কি করা ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো এটা উত্তম কাজ সুবহানাল্লাহ কয় না সালাম ইমানদারা বাবা আদম নবী খাইলেন জিবরাইল কই ঢাকনা উল্টাইন না ঢাকনা উল্টাইছেন না খাইছে খাওয়ার পরে জিবরাইল কই ঢাকনা উড়ে দেখে মাশাআল্লাহ পুরা ঢাকনা ভর্তি মেওয়া ফল রয়ে গেছে আদম নবী কই যে খানা খাইছি আর খাইতাম না জিবরাইল এডি কিতা করতাম এডি কিতা করবেন মানে আপনার ফুতের লগে যে হুরের বিয়ে হইব না ওই বিয়ার বৌবাতের অনুষ্ঠান এই ফল দিয়ে আপনি করবেন সুবহানাল্লাহ না আরে বিয়ে হইব ওমা বিয়ে ভরাইব কেডা আদম নবীর জিবরাইলকে আমনে ভরাইবেন ওমা সাক্ষী কেডা আমি আর মিকাইল আর আমি জিবরাইল দুজন সাক্ষী তো হইছি সুবহানাল্লাহ কয় না বাপে বিয়া ভরাইছে আমগর আব্বারা বিয়া ভরাইতে পারবো নি হ্যাঁ বেটা কই আমি তো ডর করতেছে মসজিদের ইমাম সাহেবরা ডাক্তার লইয়া হ্যাঁ বিয়াটা ভরা ঘরে বেতনদার রাখছি না আমি পারতাম না বিয়া ভরাইতাম কথা কন ঠিক কিনা আমগর আব্বা জিরে কইেন মাঝে মধ্যে যে আব্বা বিয়া সামনে ছোট ভাইয়ের বিয়ে আপনি বিয়াটা ভরাই দেখেন কি তা কয় আরে এইটা আমার কাম নেই কথা কন ঠিক কিনা কিন্তু মুসলমান আমাদের আব্বা আদম আলাইহিস সালাম ওনার ভূতের বিয়া ভরাইছে সুবহানাল্লাহ কানা এইবার বৌবাতের অনুষ্ঠান কিসের অনুষ্ঠান বৌবাতের অনুষ্ঠান যতগুলা লোক আইছে মেহফল দিয়া মেহমানদারি শুরু হয়েছে যতগুলা মানুষ ওই বৌবাতের অনুষ্ঠানে মেহফল খাইল রে কিতাবে লেখে যেই লোকগুলি খাইয়েছিল ওই লোকগুলি একজন আলেম মুকাম্মেল ফাদল ব্যক্তি সম্মানী ব্যক্তি হয়ে গেছে সুবহানাল্লাহ কয় না কারণ ফলটা তো দুনিয়ার ফল নয় জান্নাতের ফল দেখছেন নি হুতাত কামও লাগেনি কথা কয় না এরে মুসলমান ইমানদারেরা কিছু মাপন কইতো কামাই খাওয়ার স্বাদ নাই মরলে যেন পুত্র আমার জানাজা দেয় আমার যেন দাফন করে এই আশা করে কথা কন ঠিক না এই জন্য সন্তানদেরকে আমার কথাটা হলো সন্তানদেরকে আদম নবী এলমেদিন শিখাইয়া লস হয় নাই বরং লাভ হয়েছে কেমন লাভ হয়েছে সন্তানের দোয়ায় জান্নাত থেকে মেওয়া ফলের খানা খাইছে সুবহানাল্লাহ কইতেন না এই জন্য মুসলমান ইমানদাররা এলমেদিনের শিক্ষায় টাকার হিসাব করা যাবে কথা কয় না টাকা খরচ করবেন দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য এই ছেলেমেয়ের লেখাপড়া খরচ যেই টাকা খরচ করতেছেন রাসূল বললেন সদকার সমান সওয়াব আল্লাহ তাদের আমল নামায় আমার মাওলা দান করে দিবে সুবহানাল্লাহ আমার প্রিয় বাবারা ভাইরা এই মাদ্রাসাগুলি চলুক ইনশাআল্লাহ চান তো ইনশাআল্লাহ